দাঁড়িয়েছে। তো গল্পের শুরুতেই আমি শুয়ে কেন কারণ হচ্ছে শরীরটা ভালো নয়। আর এখন আমরা বেরোবো হচ্ছে কলকাতার উদ্দেশ্যে, মা আর আমি। তো আমি রেডি হয়েও আমার যেমন শরীরটা কেমন একটা লাগছে, অতিরিক্ত গরম, সব কিছু মিলেমিশে ভীষণ একটা ক্লান্তি ভাব। তো আমি ভাবছি মা যতক্ষণ রেডি হয় ততক্ষণ আমি আবার একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর তো আলটিমেটলি যেতেই হবে। মানে এটা তো আর আমি না করতে পারবো না, যেহেতু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, কিছু করার নেই, যেতে তো আমাকে হবেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আর মা বেরোচ্ছি হচ্ছে যাবো ডাক্তারখানায় কলকাতা। হেভি গরম, হেভি টায়ার্ড, শরীর ভালো লাগছে না, আবার যেতেই হবে। চলো যাওয়া যাক। আর সিম্পল একটু জামা পড়েছি, বাস খুব গরম, বেশি কিছু সাজুগুজু করা যাবে না। আমার মা একটু সাজুগুজু করেছে, তাই না? আমরা বেরিয়ে পড়েছি, মা আর আমি কিন্তু যাচ্ছি, আমাদের সঙ্গে আর কেউই যাচ্ছে না, সবাই ব্যস্ত। আমরা একটু দাঁড়িয়েছি, এখন কোমর ধরে যাচ্ছে। কলকাতার এই যাতায়াতের জন্য মাঝে মাঝে মনে হয় আমাদের কলকাতায় একটা বাড়ি হওয়াটা খুবই দরকার। যখন আমরা আগরতলা থেকে ফিরি তখনও এই যে ডিস্টেন্সটা কভার করতে এত কষ্ট হয় কি বলবো। আর এরকম আমাদের ডাক্তার দেখাতো, কেন কালনায় আমরা খুব একটা ডাক্তার দেখাই না, সব কিছু ক্ষেত্রে কলকাতায় প্রেফার করি। আর এই যে সমস্যাটা হয়, মানে সেটার কোনো সমাধান নেই। ডাক্তারখানায় পৌঁছে গেছি, কিন্তু সত্যি কথা বলতে এতক্ষণ বসতে হবে ভাবতে পারিনি। প্রায় 2-3 ঘন্টা ধরে বসেছি। আমি তো টুকটুক করে খাচ্ছিলাম, মা কিছুই খায় না, তাই মার জন্য একটা স্যান্ডউইচ নিয়েছিলাম। তো সেটাও মা একটু একটু খাচ্ছে আর আমাকে দিচ্ছে। তারপরে আমরা খেলাম 2টো আইসক্রিম, আর তারপরে আবারও বেরিয়ে পড়লাম। বাইরের অতিরিক্ত গরম, সত্যি কথা কলকাতার গরম যেন নেওয়াই যায় না। আমি ভাবি যারা কলকাতায় থাকে তারা যে কীভাবে বাস করে, মানে সত্যি তাদের খুঁড়ে নমস্কার। এই করতে করতে আমাদের প্রায় বাড়ি ফেরার সময়ও হয়ে গেছে। আর এই রাস্তাটা না খুব ভালো লাগে, জানি না তোমরা যারা এই কল্যাণী রোড থেকে এই রাস্তাটা ধরে গেছো, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করেছে। মানে আমার অনেক সময় দুবাই ফিল হয়। তো যাই হোক, চলো আপাতত বাড়ি যাই। আর এখানেই ব্লগটা এন্ড করছি, আমার ডাক্তার দেখানোর ব্লগ। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। আবার আমার সামনে ডাক্তার দেখানো আছে। এখন তো শরীরটা খারাপ, যার জন্য আমাকে এইসব করেই যেতে হচ্ছে। আর যারা আমার চুল কাটার ভিডিওর অপেক্ষা রয়েছে তাদেরকে বলো তোমরা একটু হতাশ হতেই হবে, মানে চুল কাটার ভিডিও এখন এত সহজে আসবে বলে মনে হয় না। আর এক্সপেকটেশন তোমাদের ওই মেন সেলুনে সেটাও হয়তো হবে না। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।